আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ইসলামিকের সৌজন্যে নগদ ইসলামিক নিবেদিত বরকতের পথে। বন্ধুগণ, আজ কথা বলবো ওয়ারিসান সম্পত্তি আত্মসাৎ করলে শাস্তি কি হবে। হ্যাঁ, এটা একটা কঠিন শাস্তি। এটাও হক নষ্ট করা হয় এবং এটাও আরেকজনকে কষ্ট দেওয়া হয়, এটাই বঞ্চিত করা হচ্ছে। লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্জিত এবং মজলুম কোনো মানুষ যদি আল্লাহর কাছে বদদোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। কি হচ্ছে আমাদের সমাজের চিত্রে? বাবা এক ছেলেকে বেশি দেয়, আর এক ছেলেকে কম দেয়। কোনো বাবা এক ছেলেকে সবটাই দিয়ে দেয়, আর এক ছেলেকে টোটাল বঞ্চিত করে দেয়। আবার কোনো বাবা ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে। আবার কোনো মা মেয়েদেরকে দেয়, ছেলেদেরকে বঞ্চিত করে। আবার কোনো ভাই তার বোনদেরকে বঞ্চিত করে। এইভাবে করে বঞ্চিত করার একটি প্রবণতা সমাজের ভিতরে অনায়াসেই আমরা দেখতে পাচ্ছি। তার মানে হলো, একটা ছেলে একটু বেশি খেদমত করেছে, সেই ছেলেকে দিয়ে দিল। একটা ছেলে একটু আপেল, কমলা, নাশপাতি নিয়ে এসছে, ওই ছেলেকে দিয়ে দিল। ভাই ওই বোনের সাথে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখতে পারছে না, বোনদের সম্পত্তি জাল করে, জুয়াচুরি করে, কোনো না কোনোভাবে দলিল করে নিয়ে গেল। এমনটি সমাজের ভিতরে আপনারাই বলুন, আছে কি নাই? হ্যাঁ, এটা আছে। এই কথাটা যেমন বলবেন, পাশাপাশি এটাও মনে রাখবেন, ভয়াবহ শাস্তি, ভয়াবহ শাস্তি। কারণ হলো, এই লোকটি আর একজনের হক নষ্ট করেছে। কার হক? আপন বোনের হক, আপন ভাইয়ের হক, আপন ছেলের হক, আপন মেয়ের হক নষ্ট করেছে। এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? আদালতে আখিরাতে আপনি যেই জমিটুকু নিজের জন্য আত্মসাৎ করেছেন, এই জমিটুকুর থেকে যদি 1 ইঞ্চি জমিও আপনি আত্মসাতের উপরেই রেখে দেন, তাহলে পুরো পৃথিবীর জমি আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে। আপনি কি সেই বোঝা বহন করতে পারবেন? না। অতএব এমনটি করবেন না। 2 নাম্বার হলো, আপনি এতটুকু হক নষ্ট করার কারণে আপনার সকল ইবাদত চলে যাবে ওনার কাছে, ওনার সকল ইবাদত চলে আসবে, সকল পাপ চলে আসবে আপনার কাছে। আপনি হয়ে যাবেন মুফলেস বা নিঃস্ব, যেতে হবে জাহান্নামে। কেন আপনি জাহান্নামে যাবেন? অতএব বন্ধুগণ, আমরা বোনের হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, এক ছেলেকে বেশি দিব না এবং মৃত্যুর আগেই বন্টনের কাজটি করব না। কোরআন যেভাবে বলেছে সূরাতুন নিসার 11 এবং 12 নম্বর এবং শেষ আয়াতে, এই নীতি আমরা মেনে চলব। মৃত্যুর আগে বন্টন নীতি নিষিদ্ধ, হারাম। মৃত্যুর পরে কোরআনের নীতি 100% মেনে চলা, এটাই হলো কোরআন সম্মত। আল্লাহ সুবহানাহু তাআলা সে পথে চলার তৌফিক আমাদের সকলকে এনায়েত করুন, আর না হয় ভয়াবহ শাস্তি জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।